গ্রাহক অনুপাতে তরঙ্গের অভাবে কমছে মোবাইল ফোন সেবার মান। নীতি সুবিধা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। শ্রম খাতে সংস্কারের উদ্যোগ, সংশোধন হচ্ছে আইন, জানিয়েছেন উপদেষ্টা। সরকার নয়, মালিকদেরকেই দিতে হবে বেতন। মাইলিশ রক্ষায় পদ্মা মেঘনা তেঁতুলিয়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জেলায় আটক, ৪২ জেলে করা হচ্ছে জরিমানাও। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। গ্রাহক অনুপাতে নেই পর্যাপ্ত পরিমাণে তরঙ্গ। উচ্চ মূল্যের কারণে স্বল্প তরঙ্গ দিয়ে সেবা দিতে বাধ্য হচ্ছেন মোবাইল অপারেটররা। তরঙ্গ বিক্রি থেকে আয়ে এখনই কোনো ছাড় দিতে চায় না সরকারের অর্থ বিভাগ। ব্যয় সাশ্রয়ী করার জন্য বিকল্প হিসেবে নীতি সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। মোবাইল অপারেটরদের অভিমত যে সাশ্রয়ী না হলে এ খাতে বিদেশি বিনিয়োগ আশঙ্কাজনক হারে হ্রাস পাবে। মোবাইল ইন্টারনেটের দাম ও সেবার মান নিয়ে আছে অসন্তুষ্টি। তবে এর জন্য নিয়ন্ত্রণ কমিশনের বরাদ্দ করা তরঙ্গের চড়া মূল্যকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এই তরঙ্গ ব্যবহার করেই ওয়্যারলেস সেবা পৌঁছে যায় গ্রাহক প্রান্তে। গেল 2 দশকে তরঙ্গের উচ্চ মূল্যের খেসারত দিয়েছে গ্রাহক। বিপুল টাকায় কেনা তরঙ্গ ব্যয়ের বোঝা পরোক্ষভাবে গ্রাহককেই মেটাতে হয়েছে। মোবাইল অপারেটরদের তথ্য বলছে, সেবা পরিচালনার মোট খরচের 30% বেশি ব্যয় চলে যায় বিটিআরসির কাছ থেকে তরঙ্গ কিনতেই। তাই অল্প তরঙ্গ কিনেই সেবা দিতে বাধ্য হচ্ছেন অপারেটররা, যার প্রভাব পড়ছে সেবার মানে। স্পেকট্রামের দামটা বাংলাদেশে যে অবস্থানে আছে, এটা ইরেশনাল, বিজনেস ওয়াইজ প্র্যাকটিক্যাল না, আমাদের কনজিউমারদের জন্য অ্যাফোর্ডেবল না। আমরা তো ওয়্যারলেস সার্ভিস দিই। ওয়্যারলেস সার্ভিসে আপনার তরঙ্গটা একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য টোটাল নেটওয়ার্ক সিস্টেম। সো সেখানে যদি আমি যদি আরও বেশি তরঙ্গ না নিতে পারি, আমি যদি তরঙ্গটা ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু কাস্টমাররা কোয়ালিটি অফ সার্ভিস পাবে না। তরঙ্গের অস্বাভাবিক উচ্চ মূল্যের বিষয়টি ভাবিয়ে তুলেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকেও। তরঙ্গের দাম যৌক্তিক পর্যায়ে আনতে চায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। তবে তরঙ্গ বিক্রি থেকে আয়ের উপর কোনো ধরনের রাজস্ব ছাড় দিতে চান না সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই নতুন টেলিকম পলিসিতে তরঙ্গের রোল আউট প্ল্যানের উপর ভিত্তি করে অর্থ ছাড়ের উপায় খোঁজা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী। উচ্চ স্পেকট্রাম ফি নিয়ে তাদের অভিযোগ আছে। এখন যেহেতু বাংলাদেশের কর জিডিপি রেটটা কম, সেজন্য আসলে এখান থেকে এক ধাপে সরে আসাটা খুব সমস্যাপূর্ণ। প্রথম বছর এবং দ্বিতীয় বছর রোল আউটের 50 থেকে 60-70% বাস্তবায়ন করে তখন আমরা কিছু ডিসকাউন্ট দেব। সেই ডিসকাউন্ট দিয়ে যাতে তারা বিনিয়োগ করতে পারেন। অর্থাৎ পলিসিগত দিক থেকে, স্পেকট্রাম রিয়েলাইজেশনের দিক থেকে এটা বিনিয়োগ বান্ধব। বর্তমানে গ্রামীণফোন 127.4 মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করছে, রবি 124, বাংলালিংক 80 এবং টেলিটক ব্যবহার করছে 55.2 মেগাহার্টজ তরঙ্গ। আগামী বছর বিপুল পরিমাণ তরঙ্গ নবায়ন করতে হবে মোবাইল অপারেটরদের। দাম কমানো না হলে টেলিকম খাতের বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কার কথা জানান অপারেটররা। রিসেন্ট একটা স্টাডিও করা হয়েছে এটা নিয়ে। যদি আপনি স্পেকট্রাম কম দামে নেন, তাহলে কিন্তু আপনার প্রায় $30 বিলিয়ন আপনার ইকোনমিতে যোগ হবে 2035 সালের মধ্যে। আমি যদি প্রফিট করি, সরকারও কিন্তু এখান থেকে প্রফিট করে। এবং আমি যদি প্রফিট করতে না পারি, তাহলে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট আসবে না, বিনিয়োগ আসবে না। বিনিয়োগ না আসলে এক্সপানশন হবে না, এক্সপানশন না আসলে ইকোনমিক যে আমরা এনহ্যান্সমেন্টের কথা বলি, সেগুলো হবে না। বিশ্বে প্রতি মেগাহার্টজ তরঙ্গ দিয়ে 2 থেকে 3 লাখ গ্রাহককে সেবা দেওয়া হয়, অথচ বাংলাদেশে প্রতি 10 লাখ গ্রাহকের জন্য 1 মেগাহার্টজেরও কম তরঙ্গ ব্যবহার হচ্ছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সরকার শ্রমিকদের বেতন দেবে না, বরং মালিকদেরকেই দিতে হবে, এমন মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে শ্রম খাতে টেকসই সংস্কার বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন তিনি। বলেছেন, শ্রম খাতে সংস্কার চলছে, কাজও প্রায় শেষের দিকে। আইন সংশোধনে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। সংস্কার হলে শ্রম খাতের ব্যাপক পরিবর্তন আসবে। উপদেষ্টা বলেছেন যে শ্রমিকদের অধিকারের বিষয়ে সরকার যথেষ্ট সচেতন রয়েছে, কোনো শ্রমিক বেতনহীন থাকবে না বলেও নিশ্চিত করেছেন তিনি। If that owner cannot pay
the services as the workers render, then it's their fault. Government cannot pay workers money, but we're trying to at least resolve some of the bigger crises. বাংলাদেশি পণ্যের জন্য পশ্চিমা বিশ্বের বিকল্প বাজার হতে পারে সৌদি আরব। বিজনেস সামিটে সেই সম্ভাবনায় জোরালো হয়েছে, এমনটা মনে করেন সৌদি আরব বাংলাদেশ চেম্বারের সভাপতি আশরাফুল আলম চৌধুরী। খাদ্যপণ্য এবং পানীয় শিল্পে বিনিয়োগের আগ্রহী সৌদি উদ্যোক্তারা। সামিট পরবর্তী সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি বলেছেন যে তথ্য প্রযুক্তি, ডিজিটাল, ফাইন্যান্সিয়াল সেক্টরে সৌদি উদ্যোক্তারা বিনিয়োগ করতে চায়। সৌদি প্রতিনিধিরা জানিয়েছেন যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক কর্মী কাজ করে। যৌথ বিনিয়োগের মাধ্যমে এসব কর্মীকে প্রশিক্ষিত করা গেলে উভয় দেশই লাভবান হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে বাংলাদেশকে তৈরি পোশাকের জন্য চিনলেও সফটওয়্যারেও বাংলাদেশ খুবই ভালো করছে। ফ্রি লাইসেন্সিংও এখন বিশ্বে দ্বিতীয় রয়েছে এই খাতটি। তথ্য প্রযুক্তি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের উদ্যোক্তারা এসব সম্ভাবনার অংশীদার হতে চায়। সৌদি আরবে শোকেস বাংলাদেশ করার পরিকল্পনার কথা জানিয়েছেন চেম্বারের সভাপতি। দর্শক, আমরা আরো খবরাখবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতি পর, সঙ্গে থাকুন। 22 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে পটুয়াখালী, রাজবাড়ী এবং ভোলাতে প্রায় 42 জন জেলেকে আটক করা হয়েছে। ভোরে পটুয়াখালীর বাউফলে মৎস্য অধিদপ্তরের অভিযানে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে 10 জন জেলেকে আটক করা হয়েছে। এই সময় ভ্রাম্যমাণ আদালত জেলেদের প্রত্যেককে 15 দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। মঙ্গলবার বিকেল থেকে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার দায়ে আটক করা হয়েছে 12 জন জেলে। মামলা হয়েছে 9 জনের বিরুদ্ধে। এই সময় 3 জনকে 20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া ভোলার মেঘনা নদী থেকে গত 4 দিন আটক করা হয়েছে আরও 20 জন। নিষেধাজ্ঞার ব্যাপারে প্রশাসন জেলে পল্লীতে লিফলেট বিতরণ এবং মাইকিংও করছেন। 5ম দিনের মতো চলছে সেখানে অভিযান। ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়াতে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা চলছে। কয়েকদিন পার হলেও মাত্র কয়েকটি ইউনিয়নে পৌঁছেছে খাদ্য সহায়তা চাল, ফলে মানবেতর দিন কাটছে জেলেদের। প্রতি বছরই নিষেধাজ্ঞা দেওয়ার অন্তত কয়েকদিন আগে চাল বিতরণের দাবি জানিয়েছেন তারা। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কদিন আগেও জাল ও নৌকা নিয়ে চষে বেড়াতো জেলেরা, তবে এখন নদী পুরোটাই ফাঁকা। ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় চলছে মাছ শিকারে 3 সপ্তাহের নিষেধাজ্ঞা। সময়টা তাই ভালো কাটছে না জেলেদের। নিষেধাজ্ঞার সময় এবছরও জেলেদের জন্য বরাদ্দ হয়েছে খাদ্য সহায়তার চাল। প্রায় 1.5 লাখ জেলে পাবেন 25 কেজি করে চাল। কিন্তু নিষেধাজ্ঞার কয়েকদিন পার হলেও বেশিরভাগ জেলের ভাগ্যেই জোটেনি সরকারি সহায়তা। অভিযান গেছে আজকে কতদিন, আমরা চাউল টাল কিছুই তো পাইতেছি না, তাহলে আমরা খামু কি দিলে? সরকার আমাদের অভিযান দিছে, এই পর্যন্ত কি আমাদের কিছু দেয় না। চাউল পাত দিল তো আমাদের কি সহযোগিতা হইতো, আমাকে বালা হইতো। জাল কেনার জন্য অনেকেই নিয়েছিলেন কিস্তি। জেলা টাস্কফোর্স কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল নিষেধাজ্ঞার সময় জেলেদের কাছ থেকে বন্ধ থাকবে কিস্তি আদায়, তবে মানছে না এনজিওগুলো। বাধ্য হয়ে ধার দেনা করেই দিতে হচ্ছে কিস্তির টাকা। আমরা জালিয়ারা অনেক দেনা, লক্ষ লক্ষ টাকা দেন হয়ে মানে বইয়া রয়েছি। আমাকে চলতে একটু কষ্ট হয়ে যায় আর কি। ঋণগ্রস্ত আছি তো, কিস্তি মিস্তি আছে, পোলা খরচ মরচ সংসার ছাড়াইতে আমাকে একটু খুবই কষ্ট হয়ে যাইতে আছে। কিস্তি আছে, আপনার এনজিও যে লোন আছে এটি বন্ধ করে না, এতে আমরা কামাই নেই, রুজি নেই, আমরা এটি দিমু করতেন। জেলেদের দাবি এবছর 9 দিন আগেই দেয়া হয়েছে নিষেধাজ্ঞা, ফলে জমাতে পারেননি টাকা। প্রতিদিনের খাদ্যের জোগান নিয়ে পড়ছেন দুশ্চিন্তায়। অভিযান দিয়ে সরকার, আমরা অভিযান মানি, কিন্তু আপনার মাছের পেটে এখনো ডিমই আইনি। আর গত বছরের এবার 9 দিন আগে অভিযান দেয়া লাগছে। যদি অভিযানের 2 দিন আগে চাউলটা দেয় তাহলে আমাদের লিগে খুব ভালো হয়, আর নদীর যাওয়ার আমাকে আকর্ষণটা থাকে না। আর মনে করেন যদি আমরা উয়াস থাকি তাহলে আমাকে এইসব আমরা উয়াস থাকা পোলান চাউলে থাকা সম্ভব না, তাহলে আমরা নদীর যাইতে হয়। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, নিবন্ধিত জেলেদের মাঝে খুব দ্রুতই পৌঁছানো হবে খাদ্য সহায়তা।
অভিযানের সময় নিয়ে জেলেদের বিষয়ে বিভিন্ন বক্তব্য আমার কাছে আসছে। আমি বলবো যে তাদের বক্তব্য সঠিক নয়। ইতিমধ্যে জেলেদের জন্য বিজিএফ চাল বরাদ্দ হয়েছে, যা ইউনিয়ন পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে, যা দ্রুততম সময়ের মধ্যে বিতরণ করা হবে। বেসরকারি হিসেবে 7 উপজেলায় জেলের সংখ্যা 3 লাখ। এরই মধ্যে নিবন্ধিত 1,68,000। অনিবন্ধিত জেলেদের দাবি হালনাগাদ করা হোক নিবন্ধনের তালিকা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। দুর্গোৎসব এবং লক্ষ্মী পূজার ছুটি শেষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকালে ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু করেন ব্যবসায়ীরা। স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে ইতিমধ্যে। শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মী পূজা এবং সাপ্তাহিক ছুটির কারণে 7 দিন আন্তঃবাণিজ্য বন্ধ রেখেছিলেন আমদানি রপ্তানিকারকরা। আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানিয়েছেন, সকালেই ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রপ্তানি শুরু হয়েছে। তবে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও আখাউড়া চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকই ছিল। দর্শক, আমরা পুঁজিবাজারের লাস্ট আপডেট নিয়ে ফিরে আসবো একটা ছোট্ট বিরতি পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাতে উদ্বেগজনক হারে বাড়ছে অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা। গেল 2 সপ্তাহে উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন কমপক্ষে 20 জন। গত 1 মাস বিভিন্ন এলাকাতে শতাধিক গবাদি পশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ যে গবাদি পশুর মধ্যে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়লেও উপজেলার প্রাণী সম্পদ বিভাগ কার্যকর পদক্ষেপ নেয়নি। অসুস্থ পশুকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাড়তি টাকা আদায়ের অভিযোগও তুলেছেন তারা। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অ্যানথ্রাক্সের প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয়দের সচেতন করতে প্রশাসনের উদ্যোগে মাইকিং। আতঙ্কিত না হয়ে সচেতন হই। গেল 2 সপ্তাহে গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 20 জন। আক্রান্তদের মধ্যে পুরুষের পাশাপাশি গবাদি পশু জবাই ও রান্নার কাজে সম্পৃক্ত নারীরাও রয়েছেন। এরপর থেকেই নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। সচেতনতামূলক সভার আয়োজন হচ্ছে আশপাশের উপজেলাগুলোতেও। তবে গবাদি পশুর চিকিৎসা নিয়ে ভোগান্তির অভিযোগ রয়েছে মালিকদের। অক্টো সিটে যাওয়াতে এই মশা দিছি, মশা যাওয়াতে আমার চোখে এই অবস্থা। প্রাণী সম্পদের কর্মকর্তা তারাও আসে নাই। হ্যাঁ, কোনো ভ্যাকসিন ট্যাকসিন দিলে তো অবশ্যই আমরা জান্য হয়। এই বাড়ি বাবু বাড়ি ওই বাড়িতে মানে একটা ধরছে, এদের মরবেন নাকছে। অসুস্থ গবাদি পশু জবাই থেকে বিরত থাকার পাশাপাশি আতঙ্কিত না হওয়ার আহ্বান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার। তবে স্থানীয়রা বলছেন আরও আগেই উদ্যোগ নেওয়া উচিত ছিল। মানুষজন যেন কোনোভাবে আতঙ্কিত না হয় এবং কেউ যেন কোনো অসুস্থ যদি হয় গবাদি পশু, সেটাকে যেন তারা স্থানীয় পর্যায়ে জবাই না করে, তারা যেন অবশ্যই স্থানীয় প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করে চিকিৎসা নেয়। গরু দিয়ে মনে করেন মানুষের ধরছি, ডাক্তার না আসি, ডাক্তার ডাকতেও পাইনি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, অ্যানথ্রাক্স প্রতিরোধে এরই মধ্যে কাজ করছে 16টি মেডিকেল টিম। তবে জনবল সংকটের কারণে টিকা কার্যক্রমে ধীরগতি রয়েছে বলে স্বীকার করেন তিনি। লক্ষণ সহ আমরা প্রায় 1 মাস যাবত কিছু কিছু গরু পাচ্ছি। এই জাতীয় অসুস্থ গরু আমরা 18টা পেয়েছি এবং চিকিৎসা দিয়ে ওগুলো সুস্থ হয়েছে। টাকা নিচ্ছে এরকম অভিযোগ আপনি লিখিতভাবে আমাকে দেন, কে নিচ্ছে আমরা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব, কারণ আমরা তো তাদের বেশি টাকা নিতে বলি নাই। সুন্দরগঞ্জ উপজেলায় প্রায় 3 লাখ গবাদি পশু রয়েছে। এর বিপরীতে এখন পর্যন্ত বরাদ্দ মিলেছে মাত্র 26,400 টিকার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট আছে, কিন্তু আমরা সকাল থেকে বেশ নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে। ঢাকা এবং চট্টগ্রাম শেয়ারবাজার সূচকের পতন হয়েছে এবং সেই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কিন্তু কমে গেছে। ঢাকার শেয়ারবাজারের কথা যদি বলি, আজকে প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি কিন্তু প্রায় আজকে দিন শেষে 39 পয়েন্টেরও বেশি কমে গেছে এবং 5,337 পয়েন্ট এই সূচকটি অবস্থান করছে। ডিএসএস সূচক সেটি 12 পয়েন্টেরও বেশি কমেছে, 1,149 পয়েন্টে আছে এবং 30 সূচক সেটি 2,051 পয়েন্টে আছে, প্রায় সেটিও 13 পয়েন্টের মতো কমে। টোটাল ট্রেড হয়েছে আজকে ঢাকার শেয়ার বাজারে 611,87 লাখ টাকা শেয়ার। এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে 221টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, 105টি কমেছে এবং 73টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে কি দেখতে পাচ্ছি, সিভিও পেট্রোলিয়াম এই কোম্পানি প্রথম অবস্থানে আছে এবং টোটাল ট্রেড করেছে আজকে দিন শেষে 22,94 লাখ টাকার মতো শেয়ার। রূপালী লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে আছে, 20,52 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে
10 লাখ টাকা কিছু বেশি লেনদেনে অরিয়ন ইনফিউশন এটি তৃতীয় অবস্থানে আছে। সোনালী পেপার চতুর্থ এবং K&Q আজকে টপ 10 পঞ্চম অবস্থানে আছে। চট্টগ্রাম শেয়ার বাজারে সেখানেও কিন্তু আমরা নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি। সকাল থেকেই সার্বিক সূচক যেটি সিএসপি সেটি 36 পয়েন্টের মতো কমেছে এবং 15,046 পয়েন্টে অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে আজকে সিএসসিতে 8,32,00,000 টাকা শেয়ার এবং টোটাল ট্রেড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে 199টি প্রতিষ্ঠানে, এর মধ্যে এখানেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম পতন হয়েছে। 100টি কোম্পানির শেয়ারের দাম কমেছে আজকে সারাদিন ধরেই সিএসসিতে। 64টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং 35টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, শেষ করব বিজনেস টুডে, তবে তা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আপনাদেরকে আরও একবার। গ্রাহক অনুপাতে তরঙ্গের অভাবে কমছে মোবাইল ফোন সেবার মান, নীতি সুবিধা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। শ্রম খাতে সংস্কারের উদ্যোগ, সংশোধন হচ্ছে আইন, জানিয়েছেন উপদেষ্টা। সরকার নয়, মালিকদেরকে দিতে হবে বেতন। মাইলিশ রক্ষায় পদ্মা, মেঘনা, তেতুলিয়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, 3 জেলায় আটক, 42 জেলে করা হচ্ছে জরিমানাও। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।